মাইয়েতের সাথে তিনটা জিনিস যাবে, ফায়ারজু ইতনান, দুটো ফিরে আসবে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা শুধু সাথে যাবে, একটা শুধু সাথে যাবে। গত 7 তারিখে যারা লাল কার্ড নিয়ে বাড়ি চলে গেছে এদের কলিজাটা কেমন? কথা কন। গতবার মন্ত্রী ছিল, কালকে যাদের নাম আসে নাই এদের কলিজাটা এখন কেমন? আরে বল, গতবার হেভি ওয়েট মন্ত্রী ছিল, 3 বার মন্ত্রী ছিল, গতকালকে নাম আসে নাই, এখন যা জিজ্ঞেস করেন কলিজাটা কেমন, স্যার কলিজাটা কেমন? বলেন না। এখানে অবশ্য বেশি টেনশন নাই, কারণ 265টা বাড়ি তো হয়েই গেছে। এখানে অবশ্য বেশি টেনশন নাই, কারণ বাড়ি তো 265টা লন্ডনে কি হয়ে গেছে। বুঝেন নাই কথা? এবার কল্পনা তো করুন, হাসরের ময়দানে যখন সার্টিফিকেট দিয়ে দিবে যাও জান্নাতে, আচ্ছা তখন কেমন হবে? আচ্ছা মুআযাল্লাহ যাও জাহান্নামে, আচ্ছা তখন কেমন হবে? কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলে মাইয়েতের সাথে 3টা জিনিস যাবে, কবর পর্যন্ত কয়টা যাবে বলেন? 1 নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন। 2 নাম্বার মালুহু, তার মাল। 3 নাম্বার আমালুহু, তার আমল। কয়টা? তো পরিবার পরিজন ফিরে আসবে, মাল ফিরে আসবে, আমল সাথে যাবে। রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বলে হুজুর কীর্তেন কন, বুখারী আর কোরআন কীর্তেন কন, আমরা আছি আমগো জায়গা। হ্যাঁ, পরে দেখা হবে, পরে দেখা যাবে। পরে কি রাওয়াল বুখারী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت 3 فيرجع 2 ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله। মাইয়েতের সাথে 3টা জিনিস রওনা দিবে, তার পরিবার পরিজন আর তার মাল আর তার কি মাল তো দুয়ার পর্যন্ত, পরিবার পরিজন কবর পর্যন্ত, আমল জান্নাত পর্যন্ত। আমল জান্নাতে পৌঁছিয়ে দিয়ে বলবে আসছি আমরা। কি ভাই, এই জুমা বলবে আছি, এ ওয়াজ বলবে আছি, আর বাকি সব কোথায়? হ্যাঁ, কালকে বৃহস্পতিবারে, কালকে যেমন শপথের সময় সবার কলিজা আমার নাম নিয়ে আইয়ে, মন্ত্রিসভায় আমার নাম নিয়ে আইয়ে, আমার নাম নিয়ে আইয়ে, জিব্বাত পানি শুকিয়ে গেছে, আমার নাম নিয়ে আইয়ে, নাম আয়া গেছে, ওনার নাম নাই। হাই হাই রে, হাই হাই রে, আগে দিকে কত হুজুর রে পেয়েছে, হুজুর একটু ফোন করিয়েন, একটু দোয়া করিয়েন হুজুর, একটু একটু কি। আচ্ছা কলিজার পানি শুকিয়ে যাচ্ছে উৎকণ্ঠা, আরে বলেন না উৎকণ্ঠা। আচ্ছা যখন নির্বাচনের ফলাফলটা ঘোষণা দেয় তখন প্রার্থীদের কলিজার হাল কি? হ্যাঁ বলেন না, কি পরিমাণ টেনশনটা কেমন? আচ্ছা হাসরের ময়দানে যখন আমল নামাটা হাতে দিবে তখন টেনশনটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য কয়টা যাবে সঙ্গে রওনা দিবে? কয়টা? 3টা। কি 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 কি? আর যদি খোদা না খাস্তা করোনা হয়ে মরতে পারেন তো পরিবার পরিজন আর নাই না। করোনা ছাড়া তো আল্লাহর কাছে আর কোনো আযাবও নাই, করোনা ছাড়া তো আর কোনো আযাবও কি না। আল্লাহু আকবার কাবীরা। عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يهرم ابن آدم ويبقى معه 2 الحرص والأمل। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন বনি আদম বুড়ো হয়, তবে 2টো জিনিস বুড়ো হয় না। বুড়ো হয়ে গেছে, 2টা বুড়া হয় না, লোভ এবং আশা। বলেন এই 2টা কি হয় না? এই 2টা আরো জোয়ান হয়, এই 2টা আরো কি হয়? এই 2টা আরো জোয়ান হয়। বনি আদম বুড়ো হয়, ইয়া হারুমুল বনি আদম, বনি আদম বুড়ো হয়, তবে 2টো জিনিস বুড়ো হয় না। বলেন কয়টা বুড়ো হয় না? ওয়ায়াবকা মাহু 2, 2টো বুড়ো হয় না। আল হিরস ওয়াল আমাল। হিরস মানে কি? লোভ। আমাল মানে কি? আশা। এই 2টো কি হয় না? বুড়ো হয় না। আজীব আজীব।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা কাল্লা কখনো না, কাল্লা কখনো না। তুমি ভেবো না তোমার এই তাকাসুর চিরদিন থাকবে, এটা ভেবো না। তোমার এই মাল চিরদিন থাকবে, এটা কখনো না। এটা কি না? কাল্লা মানে কি? কখনো না। কখনো না, নেভার। এটা কখনো না, না না কখনো না, এটা হবে না। এটা কি? কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবে। বলেন অচিরেই কি? আচ্ছা এই অচিরেই জানবে এটা কাকে কাকে বলেছে? হ্যাঁ সবাইকে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। একে আয়াত দুইবার, সুম্মা মানে অতঃপর, কাল্লা কখনো না, সাউফা তা'লামুন তোমরা অচিরেই জানবে। এরপরে বলে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপরে বলে আবার বলে অচিরেই তোমরা জানবে। এবার আবার বলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন শুনছো, এখন শুনছো, মরণে দেখবা। বলেন এখন কি? মৌতে দেখবা। আর সাহাবা ইকরাম বলতেন আমাদের শোনার দেখা এক হয়ে গেছে। সাহাবা ইকরামের শোনার দেখা কি হয়ে গেছে? আমাদের শোনার দেখা এক হয়েছে না? হ্যাঁ এ আসরে গিয়েও তো আবার দোকানে শাটার ফেলবে না, কষ্ট হবে, মসজিদে আসবে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ আসরে গিয়া না ফেলবে না, কষ্ট হইব, আবার ফেলবি আবার উড়াইবি, এত কষ্ট। দা চল থাকো কইতো না, যেন তার কানেই পড়ে নাই। বলেন না যেন তার কি? যেন তার কানেই পড়ে নাই। মাগরিবের সময় তো বোঝা যায়, মাগরিবের সময়টাতে বেশি বোঝা যায়, যেন এদের কানেও পড়ে নাই, এরা কানের মাছিও নাড়ে না। এটা কি? আল্লাহ বলেন তখন ধমক দেয় আল্লাহ, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অচিরেই তুমি দেখে দেখে বিশ্বাস করবা। বলেন তখন আর কোনো লাভ কি? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখবা। লা তারাউন্নাল জাহিম, তুমি কি দেখবা? অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার জীবনের প্রাপ্ত এক এক নেয়ামত সম্পর্কে। তোমার এক এক নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার শরীরের নেয়ামত, তোমার জাহিরি নেয়ামত, তোমার বাতিনি নেয়ামত, তোমাকে আমি যা যা দিয়েছি জীবনে সব জিজ্ঞেস করা হবে। কি করা হবে? ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা, চোখকে জিজ্ঞেস করবে, কানকে জিজ্ঞেস করবে, দিলকে জিজ্ঞেস করবে। কি? দিলকে জিজ্ঞেস করবে। দিলকে বলবেন দিলে আবার কথা বলবে কেমন? এখন জবানে কথা যেভাবে বলে দিলে তখন কথা এভাবে বলবে। এখন জবানে যেভাবে কথা বলে তখন চোখে এভাবে কথা বলে। وقال لجلودهم وقالوا لجلودهم لما شهدتم علينا, কেন আমাদের উপরে সাক্ষী দিলে তুমি? চামড়াকে সে বলবে এই চামড়া তুই আমার উপরে কেন সাক্ষী দিলি? যখন চামড়া কথা বলবে, চামড়া যখন চামড়া কি বলবে? তখন বলবে অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষী দিচ্ছ? কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, জমিনে যে কথা বলার শক্তি দিয়েছিল প্রত্যেককে, আজকে তিনি আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আমি কি করব? আল্লাহ। তারপরে আহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনিই তো তোমাদেরকে প্রথমবার বানিয়েছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার কাছেই তো ফিরে এলে।
কি আজীব কুরআন। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। পারলে এগুলোকে ম্যানেজ করো, পারলে সাক্ষীগুলোকে কি করো, ম্যানেজ করো। না, আর ম্যানেজ করার সুযোগ নেই। ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون قال الحسن البصري هذا وعيد بعد وعيد। হাসান বসরি বলেন এগুলো হলো ধমকের পরে ধমক, ধমকের পরে ধমক। আল্লাহ, এগুলো কি ধমকের পরে ধমক। أقال الضحاك كلا سوف تعلمون يعني أيها الكفار ثم كلا سوف تعلمون يعني أيها المؤمنون। প্রথম তালামুন মানে কুফার, এই কাফেররা শোনো অচিরেই তোমরা জানবা। আর দ্বিতীয় তালামুন মানে মুমিনিন, হে মুমিনিন অচিরেই তোমরা জানবা। অচিরেই কি ইনশাআল্লাহ আমরাও জানবো, কুফারও জানবে, নামাজিও জানবে, বেনামাজিও জানবে। বলেন না, নামাজিও জানবে, বেনামাজিও জানবে। আল্লাহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এবার হযরত দাহাক বলেন লাউ আলিমতুম হাক্কাল ইলমি, হ্যাঁ এটা যদি তোমরা অনুভব করতে, তোমরা যদি এটা বুঝতে, লামা আলহাকুমুত তাকাতুর আন তালাবিদ দারিল আখিরা, দারে আখিরাত থেকে, আখিরাত তলব করা থেকে পৃথিবীর কোনো তাকাসুর তোমাকে ফিরিয়ে রাখতে পারতো না। তাকাসুর তোমাকে কি, অর্থাৎ বেশি চাওয়ার প্রবণতা তোমাকে ইবাদত থেকে ফিরিয়ে রাখতে পারতো না। বুঝলেন না? কি বুঝলেন? বেশি চাওয়ার প্রবণতা তোমাকে ইবাদত থেকে কি ফিরিয়ে রাখতে পারতো না। তাহলে মুমিনিনও জানবে, কুফারও কি। লাতারাউন্নাল জাহিম, এটা হলো ওয়াইদুন আলা ওয়াইদ, ওয়াইদুন আলা ওয়াইদ, ওয়াইদুন আলা ওয়াইদ। এটা হলো ধমকের উপরে ধমক, ধমকের উপরে ধমক, ধমকের উপরে ধমক। আল্লাহ। হ্যাঁ, এবার বলে লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, অবশ্যই অবশ্যই তোমরা কি জাহান্নাম দেখবা। এটা হলো 3 নম্বর ধমক। এটা হলো কি, কয় নম্বর ধমক? আল্লাহ। কাল্লা সাউফা তা'লামুনা থুম্মা কাল্লা সাউফা তা'লামুন তাওয়া'আদাহুম বিহাযাল হালি ওয়া হুয়া রুয়াতু আহলিন নার। বলে ওদেরকে প্রথম শুধুই কমন ধমক দিলেন, তোমরা অচিরেই জানবা, অচিরেই জানবা, অবশ্যই জানবা, অবশ্যই জানবা। এরপরে বলে যখন জাহান্নাম দেখবা, যখন জাহান্নাম দেখবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি বলেন? ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। رب العالمين জন্য বলেন ولا تمدن عينيك ولا تمدن عينيك, তোমার দু চোখ তুলবা না ওদের সম্পদের দিকে, তোমার দু চোখ তুলবা না ওদের সম্পদের দিকে, তোমার দু চোখ কি আজীব বিষয় না। আমারা মুত্রাফিহা, দেখেন ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا। ওদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের দিকে তুমি চোখ তুলেও তাকাবা না। এটা কেন দিয়েছি জানো? লিনাফতিনাহুম ফি, শুধুই পরীক্ষা করার জন্য। বলেন শুধুই কি পরীক্ষা করার জন্য। সম্পদ দিয়ে যে পরীক্ষা হয়, সম্পদ ছিনিয়ে নিয়ে যে পরীক্ষা হয়, কখনো সম্পদ দিয়ে পরীক্ষা হয়, কখনো সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা হয়। বাকি সম্পদ দেওয়ার পরীক্ষা, সম্পদ ছিনিয়ে নেওয়ার পরীক্ষা থেকে জঘন্য। কি বলছি? হ্যাঁ, উল্টা করব। হ্যাঁ,
আচ্ছা, সম্পদ নিলে মানুষ সবর করে কিনা? কথা কয় না। সম্পদ নিলে মানুষ সবর করে কিনা? চুরি হয়ে গেছে, সবাই যায় কি বিয়া, থাক সবর কর। ওই বেটা হ থাক সবর, আল্লাহ ভরসা বলে কি বলে না বলেন? আচ্ছা, সম্পদ দিয়া এবার যদি কিরবি সবর কর, বেটা একটা পার্টি না দিলে কেমন হয় রে বেটা? এরা এতদিন ধরে আমার লাগে গাইছে, করছে, খাইছে, এখন একটা পার্টি না দিলে কেমন হয়? দু চারটা নর্তকী না আনলে কেমন হয় বেটা? আরে কথা বুঝে না। দু চারটা গানের কনসার্ট না করলে কেমন হয়? সারা রাত ব্যাপী কনসার্ট না করলে কেমন হয়? বাপের নামে খেলা ছাড়ে, বাপের ইসালে সবের নামে খেলা ছাড়ে, বলে না? বাপের ইসালে সবের জন্য জানি আনে ভাড়া করে। তো দেখেন আল্লাহ তাআলা কি বলেন, খুব ধ্যানের সাথে শুনেন, খেয়ালের সাথে শুনেন, বুঝছেন? একদম ধ্যানের সাথে দেখেন তো আল্লাহর সাথে, আল্লাহটা বলার সাথে মিলে আসেনি। وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছে করি, আমারনা মুত্রাফিহা, ওই জনপদের নেতাদেরকে নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, এরা এবার এখানে নগ্নতায় জড়িয়ে পড়ে। মিলছে নি? কত ভাগ? কালকে আসতে দেখলাম, মাহফিল থেকে আসার পথে দেখলাম কয়েক হাজার মানুষ, রাত 1:30 বাজে, নারী পুরুষ পিপিলিকার মতো নর্তকী গাইতেছে, তারা শুনতেছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহবা দিতেছেন, কারণ এতদিন ধরে যারা তার জন্য এতটা কষ্ট করেছেন তাদেরকে তিনি উপহার দিয়েছেন। কি বলছি বলেন? কিছু বুঝতেছেন? কিছু কি বুঝতেছেন বলেন? হ্যাঁ, এতদিন ধরে রিফ্রেশমেন্টের জন্য উপহার দিচ্ছেন। কি বলেন? কিসের জন্য বলেন? হ্যাঁ, উপহার দিচ্ছেন। এটা আল্লাহ কি কয়, وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ الْقَرْيَةَ وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً, যখন কোনো জনপদকে আমি ধ্বংস করতে চাই, আমার নাম মুত্রাফিহা, ওটার নেতাদেরকে আমি নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, এবার তারা অশ্লীলতার বন্যা ভাসিয়ে দেয়, ফাহাক্কা আলাইহাল কাউল, এবার আযাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আযাব চূড়ান্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে কমপক্ষে নাউজুবিল্লাহ তো বলেন, কমপক্ষে নাউজুবিল্লাহ তো বলেন। কি হয়? ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহা তাদমীরা, এভাবে আমি ধ্বংস করে দেই। ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, আর যদি তোর বিশ্বাস না হয় অতীতের ইতিহাসগুলো চেয়ে দেখ। আর কি বাংলা নেই কইতো কথা, আর কি বাংলা বলতো? যদি তোমার বিশ্বাস না হয়, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আমি জানি কোনটা নাফরমানি, এটা আমি জানি। আমি তোদের নাফরমানি সম্পর্কে খাবীর আর বাসীর। আমি শুধু খবর রাখি না, আমি দেখি। বলেন, আমি শুধু খবর রাখি না, আমি কি দেখি? এজন্য কোনো সুযোগ নাই নগ্নতা ভাসিয়ে দেওয়ার, কোনো সুযোগ নাই। বলেন কি বলছি? আবার বলেন, নগ্নতা ভাসিয়ে দেওয়ার কোনো কি নাই? হ্যাঁ, সিলেট আমার একটা মাহফিল ছিল, চুনারুঘাট, হাজার হাজার মানুষ। তো সেখানে দুজনেই একসাথে বক্তব্য দিয়েছেন। যিনি পাশ করেছেন তিনিও দিয়েছেন, যিনি ফেল করেছেন তিনিও দিয়েছেন। আগে যিনি এখন যিনি ফেল করেছেন তিনি দিয়েছেন আগে বক্তব্য, আর যিনি পাশ করেছেন তিনি দিয়েছেন কি পর বক্তব্য। তিনি পাশ করেছেন, তো তিনি বক্তব্যের মধ্যে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি এই মাঠে আরেকটা ওয়াজের মাহফিল দিয়ে আমার নির্বাচন পরবর্তী আনন্দ উৎসব করব। জনগণ কোন ঠিক, এখন আলহামদুলিল্লাহ দেখা যাবে কবর করেন। বক্তব্যটা তো কেমন হয়েছে বলেন? বক্তব্যটা কেমন হয়েছিল? কি পরিমাণ সুন্দর আকর্ষণীয় বক্তব্য ছিল! কি আল্লাহ, আমি যে এখন এটা কয়ে ফেলছি, কালকে তো এটার বিরুদ্ধে কত হইব। হাই হাই, সরি, এটা আমি মনে করিয়ে দিলাম আর কি।
বলেন আমি কি করিয়ে দিলাম? বলেন হ্যাঁ, আমি মনে করিয়ে দিলাম। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, দেখো আমি নূহ আলাইহিস সালামের পরে কত জাতিকে ধ্বংস করেছি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা, আমি বান্দার গুনাহ সম্পর্কে জানি। এজন্য কোনো নর্তকী নাচাবার সুযোগ নাই, কোনো গানের কনসার্ট দেওয়ার সুযোগ নাই। বলেন গানের কনসার্ট দেওয়ার কি নাই? সুযোগ নাই। নারী আর পুরুষের অবাধ মেলামেশা দিয়ে আনন্দ উৎসব করার কোনো সুযোগ নাই। আনন্দ উৎসব করার কোনো কি নাই? কোনো সুযোগ নাই। উৎসব করছেন, লিখে রাখেন, লিখে রাখেন, অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন আযাবের। যদি পারেন, যদি পারেন আপনার 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 আসনের সবচেয়ে বড় মাঠে কোরআনে কারীমের একটা তাফসীর দিয়ে দেন। সবাই মিলে দোয়া করেন। কি ভাই? তাহলে আল্লাহ তাআলা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান তো করেনটা কি? করেনটা কি? হ্যাঁ, তার নেতাদেরকে বলেন অশ্লীলতা বাড়াও। অশ্লীলতা কি করো? আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এজন্য আল্লাহ যেন এই জাতিকে ধ্বংস না করেন। আর যদি ধ্বংস করতেই হয় আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাইখা আমাদেরকে তুলে নিয়ে ধ্বংস করবেন। ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিত্তানি বিগাইরি মাফতুন, যদি কোনো জাতিকে ফিতনা দিতে চান তা আমাদেরকে উঠিয়ে নেন, আমাদেরকে ঈমানের সাথে কি করেন? 1968 সালে রেঙ্গুনের মুসলমানদের সামনে আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের সারমর্ম ছিল এটা, হে রেঙ্গুনবাসী, তোমরা যদি দ্বীনের দিকে ফিরে না আসো আমি দেখতেছি তোমাদের উপর আযাব আসতেছে। ওই আযাব বাস্তবায়িত হয়েছে এই 2000 কত সালে? 19 সালে। ওই আযাবের দিকেই না জানি আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এত অশ্লীলতার ছয়লাভ তুফান চলতেছে। অশ্লীলতা, বলেন অশ্লীলতার কি চলতেছে? অশ্লীলতার তুফান চলতেছে। সারা দেশে রাস্তার পাশে পাশে ছোট্ট 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 ঘর বানায়া কিভাবে অশ্লীলতার তুফান, বলেন না চলতেছে কিনা? বলেন রাত ভর অশ্লীলতার তুফান চলতেছে কিনা? রাত ভর অশ্লীলতার তুফান চলতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করো তাদের জন্য রয়ে গেছে আযাবে আলীম। কি রয়ে গেছে? কোথায় রয়ে গেছে আযাবে আলীম? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। বলেন সমস্ত অশ্লীলতার সাজা দুনিয়াতেও আসবে, আখিরাতেও আসবে। এজন্য যেই বিয়েতে যত অশ্লীলতা হয় এই বিয়ে তত সুখকর হয়। জেনা কইছেন কয়জনে? ঈমান আসেনি তো জিনা যে কইছেন মানুষ 3-4 জনে। বিষয়টা কি আপনি গো? বলেন যেই বিয়েতে যত অশ্লীলতা হয় ওই বিয়ে তত সুখের হয় তো জেনা আগে কইতে তো কষ্ট হয়েছে কার? যেই বিয়েতে যত অশ্লীলতা হবে এই বিয়ে তত তাড়াতাড়ি ধ্বংস হবে। এরকম বিয়ে হয়েছে একটা, এই বিয়েতে আইসা বিয়ে ভাঙছে 70টা। বলেন না এই বিয়ে ভাঙার উপকরণ হয়েছে কয়টা? উপক্রম হয়েছে 70টা। বাস একটা জোড়া লাগছে 70টা ভেঙে গেছে। বাস্তব না বাস্তব? এই জন্য অশ্লীলতা ছড়ানো। যে বাবা তার মেয়েকে জিন্সের প্যান্ট পরিয়ে বাজারে পাঠান আপনি আযাবে আলীমের অপেক্ষা করেন। এবারও কিন্তু জি আসতে হয়েছে। আপনি আযাবে আলীমের কি করেন? অপেক্ষা করেন। আপনি আযাবে আলীমের অপেক্ষা করেন। অশ্লীলতা আযাবে আলীমকে ত্বরান্বিত করে। বলেন অশ্লীলতা। এই শুধুই আমাদের মধ্যে এত নগ্নতা ছড়াবার এত চেষ্টা কেন করা হচ্ছে? শুধুই এই মুসলিম মিল্লাতকে ধ্বংসের জন্য। শুধুই মুসলিম মিল্লাতকে কি কেন গোটা আরব বিশ্বে এত অশ্লীলতা ছড়ানো হচ্ছে? শুধুই উম্মতে মুসলিমাকে। ওরা জানে তো, ওরা তো জানে, ওরা জানে, ওরা গবেষণা করে দেখছে এই আরব বিশ্বকে ধ্বংস করতে হবে কি দিয়া। ওরা বুঝছে, ওরা বুঝছে।
এদেরকে অশ্লীলতার তুফান লাগায় দাও, অশ্লীলতার ছলাপ দিয়ে দাও। এই নারীদেরকে ঘর থেকে বের করো, এই নারীকে ড্রাইভার বানাও, নারীকে চাকরি দাও, এই নারীকে অফিস দাও, নারীকে আদালত দাও, সব দাও। মূলত এটা নারী স্বাধীনতার জন্য নয়, নারী সংস্কৃতির জন্য নয়, নারীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য নয়। এটা হলো এই আয়াতের গবেষণার ফল। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আল্লাহু রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এরা অশ্লীলতা পছন্দ করে আর আমি আযাবকে ত্বরান্বিত করি। তবে বাকি আমি যদি আমার ফজল আর অনুগ্রহ যদি না হইতো তোদেরকে আমি ধ্বংস করে দিতাম। আমি রাউফ আর রাহিম বলে কিছুটা টাইম দিয়েছি। আমি রাউফ আর রাহিম বলে তোমাদেরকে কিছুটা কি দিয়েছি? সুযোগ দিয়েছি। আরে আমার কিতাবটা আনেন না আপনারা? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 1000 বার এক কিতাবের হাওলা দিয়েছি, আল ওয়াবিলুস সাইয়্যিব, মনে আছে আপনাদের? এই কিতাবের রেফারেন্স দিয়েছি আমি আপনাদের সামনে 1000 বার। এটা এমন এক কিতাব, আল ওয়াবিলুস সাইয়্যিব লে ইবনে কাইয়িমিল জাওজিয়া, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার আলাইহি রহমার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এটার ওয়াবিলুস সাইয়্যিবের নাম হলো বারিধারা, মুষলধারে বৃষ্টি। নাম কি? এই আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবটা আলহামদুলিল্লাহ আমরা বাংলা তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসছি। 350 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আরব বিশ্বে এমন কোনো মুহাক্কিক নাই যার ঘরে এই কিতাব হবে না। হ্যাঁ, 400 পৃষ্ঠার উপরে। আলহামদুলিল্লাহ এই কিতাবটা আমরা বাংলা করে আপনাদের জন্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। যদি সুযোগ পান নিয়ে যাবেন। এমবি না বইরা এই কিতাবটা পড়েন। এমবি, একটা এমবি কত টাকা আমার জানা নাই, কত টাকা দিয়ে কিনতে পারে? হ্যাঁ, কি এমবি? হ্যাঁ, 1 মাসের এমবি কত? 500 টাকা দিয়ে 1 মাসের এমবি না কিনা 350 টাকা দিয়ে একটা কিতাব কিনেন, মওত পর্যন্ত আপনার জন্য, আপনার স্ত্রীর মওত পর্যন্ত, আপনার সন্তানদের মওত পর্যন্ত উপকার দিবে। ডেলি 1 পৃষ্ঠা করে কিতাব পড়েন। একটা কিতাব দোকানে রেখে দেন, একটা কিতাব ঘরে রেখে দেন, আর এটা মাঝে মাঝে পড়েন। আলহামদুলিল্লাহ এই কিতাব পৃথিবীকে নাড়া দিবে ইনশাআল্লাহ। আরবটা যেমন আরব বিশ্বকে নাড়া দিয়েছে, বাংলাটা বাংলা ভাষাভাষীদেরকে নাড়া দিবে। এটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, আমাদের গাড়িতে আছে। কিতাব সংগ্রহ করবেন। আল ওয়াবিলুস সাইয়্যিব আমরা বাংলা দিয়েছি আল্লাহ তাআলার রহমতের অপার বারিধারা। আল্লাহ তাআলার রহমতের অপার কি বারিধারা। যারা পারেন সংগ্রহ করবেন। এই আরেক কিতাব আমার সামনে, এই কিতাবটার নাম ফাফিরু ইলাল্লাহ। তোমরা দৌড়াও, আল্লাহ তাআলার দিকে দৌড়াও, আল্লাহ তাআলার দিকে ছুটো, আল্লাহ তাআলার দিকে কি করো? ছুটো। মন চায় তো আপনাদের সামনে এক একটা কিতাব তুলে ধরি, কিন্তু আপনাদের টাইম কোথায়, আমাদের টাইম কোথায়? তাহলে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় এদের জন্য আযাবে আলিম অপেক্ষা করছে। আর যদি ওই অশ্লীলতার গহ্বরে জাতি হারিয়ে যায়, এই জাতি কাম আহলাকনা মিন কারিয়াতিন, এই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝাইছি বলেন? এজন্য অশ্লীলতা যোগদান করার কোনো সুযোগ নাই। কি বলছি মুখস্থ করেন। অশ্লীল কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই। বলেন গানের অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে যাওয়ার কি নাই? সুযোগ নেই। এবার একটা শুভ সংবাদ আছে। যিনি সংসদে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ পড়তেন, তিনি এবার আসেন নাই। আলহামদুলিল্লাহ বলেন না। যিনি এগুলো পড়ে পড়ে মানুষকে হেদায়েত দিতেন, তিনি এবার আসেন নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, জি। তাহলে কোনো অশ্লীল প্রোগ্রামে যাওয়ার সুযোগ নাই। বলেন এই 2 তলা 3 তলা 4 তলা তারাও বলেন, যারা আলসিয়ারা পরে আসে, আলসিয়ারা পরে আসে, আগে যায়। বলেন 4 তলারা সবার পরে আসছে, সবার আগে যাবে। 3 তলারা এরপরে আসছে, 2 তলারা এরপরে আসছে, আমরা আসছিও আগে, যাবো পরে।
বলেন ইনশাআল্লাহ। এই জন্য দোতলা, তিনতলা, চারতলা যারা আলসিয়ারা আছেন আপনারাও শুনেন, আমরা ইনশাআল্লাহ কোনো গানের অনুষ্ঠানে যাব না। আর পুরো জাতি শুনেন, আমরা গানের অনুষ্ঠান করব না। নগ্নতার কোনো অনুষ্ঠান আমরা কি করব না। যদি করেন, কোরআন আপনাদের জন্য যে ফয়সালা দিয়েছে এটাই হবে। যদি নগ্নতার ছয়লাভে ভাসিয়ে দেন জাতিকে, কোরআন যে ফয়সালা দিয়েছে এটাই হবে। এর কোনো ব্যত্যয় হবে না, এর কোনো ব্যত্যয় কি হবে না। এই জন্য অশ্লীলতা থেকে আমাকে বাঁচাবো, আমার পরিবার পরিজনকে বাঁচাবো, আমার প্রিয়জনকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।